হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমার চ্যানেল সুজিত স্কেম্বায়ারে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্বিমিরুভাম এবং ডাইপোল মোমেন্টের আরও কয়েকটি এক্সাম্পল দেখব। এটা আমার পার্ট টু, ডাইপোল মোমেন্টের পার্ট টু। আমি ডাইপোল মোমেন্টের আগের ভিডিওয়ে 10টা এক্সাম্পল দেখিয়েছিলাম, আজকেও 10টার মতো এক্সাম্পল দেখব। যদি আমার এই এক্সাম্পলগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। নাও আমার ডাইপোল মোমেন্টের সেকেন্ড ফেজের ফার্স্ট এক্সাম্পলটি হলো, আমার প্রথম এক্সাম্পল হলো N2O নাইট্রাস অক্সাইড। N2O স্ট্রাকচার দেখো, N ট্রিপল বন্ড N, কোঅর্ডিনেট বন্ড O। N কোঅর্ডিনেট বন্ড O যেটা থাকবে তার মুভমেন্ট কোন দিকে ক্রিয়াশীল হবে? N থেকে O এর দিকে। কেন? যেহেতু O এর ইলেকট্রোনেগেটিভিটি মান বেশি। আর লোন পেয়ারটা বাদিকে রয়েছে, লোন পেয়ার মুভমেন্ট লোন পেয়ার দিয়ে ক্রিয়াশীল থাকবে, লোন পেয়ার মুভমেন্ট বাদিকে ক্রিয়াশীল থাকবে। এই দুটো মুভমেন্টের মান দেখো দুদিকে ক্রিয়াশীল আছে। তাই বলছে, বিজ্ঞানী বলছেন যে এন কোঅর্ডিনেট বন্ড বন্ধন ভ্রামকের মান লোন পেয়ার মুভমেন্ট থেকে বেশি হয়। অর্থাৎ এন কোঅর্ডিনেট বন্ড যে বন্ধন ভ্রামক ডান দিকে ক্রিয়াশীল হচ্ছে এর মানটা বেশি হয়। কার থেকে বেশি হয়? লোন পেয়ার মুভমেন্ট থেকে বেশি হয়। এই দুটো ভ্রামক বিয়োগ হওয়ার জন্য লব্ধি ভ্রামক মান খুব কম হয়, 0.17 ডিবাই হয়, অণুটি ভেরি লেস পোলার হয়। আমার 2 নম্বর এক্সাম্পল হচ্ছে বেনজিন C6H6। এর গঠনটি হলো 6 মেম্বার রিংয়ের বেনজিনের গঠনটি দেখানো হয়েছে। এখানে কার্বনের সংখ্যন sp2, বেনজিন তাই সমতুলীয় অণু। এখানে HCC এবং CCC এই বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। অণুটির গঠন সুষম ষড়ভুজাকার। এখানে কিন্তু প্রত্যেকটি সিএইচ বন্ডের মুভমেন্ট আছে, মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিক কাজ করছে? এইচ থেকে সি এর দিকে কাজ করছে। এই যে সিএইচ বন্ডের মুভমেন্ট এইচ থেকে সি এর দিকে কাজ করছে, তার ঠিক বিপরীত আরেকটা সিএইচ বন্ড আছে, এই মুভমেন্টটাও এইচ থেকে সি এর দিকে কাজ করছে। এই দুটো মুভমেন্ট পরস্পরের ঠিক অপোজিটে থাকার জন্য এই দুটো মুভমেন্ট একে অপরকে প্রশমিত করছে। একইভাবে এই এইচসি বন্ড মুভমেন্ট এবং ঠিক অপোজিট অবস্থায় এই এসসি বন্ড মুভমেন্ট একে অপরকে প্রশমিত করছে, এবং এই এইচসি বন্ড মুভমেন্ট এবং এই এসসি বন্ড মুভমেন্ট একে অপরকে প্রশমিত করছে। এর ফলে 6টি সিএইচ বন্ড মুভমেন্ট, 6টি সিএইচ বন্ড মুভমেন্ট একে অপরকে প্রশমিত করে দেওয়ার জন্য বেনজিন অধ্রুবীয় হচ্ছে, বেনজিনের মান মিউ হলে কত হচ্ছে? 0 হচ্ছে। এই জন্য বেনজিন কী রূপ অণু? বেনজিন অধ্রুবীয় অণু, যেখানে প্রত্যেক জোড়া সিএইচ অপোজিট অবস্থিত সিএইচ বন্ড, প্রত্যেকটা সিএইচ বন্ড অপোজিট অবস্থিত, তাদের বন্ধন পরস্পর কী করছে? প্রশমিত করে দিচ্ছে। এই জন্য বেনজিন অধ্রুবীয় হয়েছে, মিউর মান 0 হয়েছে। আমার তৃতীয় এক্সাম্পলটি হলো ক্লোরোবেনজিন সংকেত C6H5Cl। এই যে ক্লোরোবেনজিন অণুটি আছে, এর কার্বনের সংখ্যন sp2, ক্লোরোবেনজিনতে সমতুলীয় অণু। এখানে প্রত্যেকটি বন্ধন করে মান হচ্ছে 120 ডিগ্রি। অণুটির গঠন সুষম ষড়ভুজাকার। এখানে এই যে সিএইচ বন্ডটা আছে তার ঠিক অপোজিটে উপস্থিত সিএইচ বন্ডটা যেটা আছে, এই দুটি বন্ড মুভমেন্ট অপোজিট দিয়ে কাজ করে বলে এই দুটি বন্ড মুভমেন্ট একে অপরকে প্রশমিত করছে। একইভাবে এই সিএইচ বন্ড মুভমেন্ট তার ঠিক বিপরীত অবস্থায় এই সিএইচ বন্ড মুভমেন্ট একে অপরকে প্রশমিত করছে। কিন্তু এই যে সিসিএল বন্ড মুভমেন্টটি আছে, এটা কোন দিকে ক্রিয়াশীল আছে? সি থেকে সিএল এর দিকে। তার ঠিক বিপরীত অবস্থিত সিএইচ বন্ড মুভমেন্ট কোন দিকে ক্রিয়াশীল আছে? এইচ থেকে সি এর দিকে। এই দুটি বন্ড মুভমেন্ট একই দিকে ক্রিয়াশীল হওয়ার জন্য দুটি মুভমেন্ট পরস্পর যুক্ত হয়, সামেটিভ হয়, সামেশান হয়। এই জন্য অণুটি পোলার হয়, মিউ হলে পজিটিভ হয়, এবং ক্লোরোবেনজিনে মিউ পজিটিভ হওয়ার জন্য ক্লোরোবেনজিন কিরূপ অণু হয়? পোলার অণু হয়, যেখানে এই সিএইচ বন্ড মুভমেন্ট এবং এই সিসিএল বন্ড মুভমেন্ট পরস্পর কী হয়? পরস্পর যুক্ত হওয়ার জন্য মুভমেন্টের মান বৃদ্ধি পায়, অণুটি পোলার হয়, অণুটি মিউ হলে পজিটিভ হয়। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে ডাইক্লোরোবেনজিনের আইসোমার। ডাইক্লোরোবেনজিনের 3টা আইসোমার আছে, অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন ও প্যারা ডাইক্লোরোবেনজিন। এই 3টা আইসোমারের মধ্যে ডাইপোল মোমেন্টের তুলনামূলক আলোচনা করতে হবে। সবার আগে আমরা পড়ে নেব প্যারা ডাইক্লোরোবেনজিন। এখানে দুটি সিসিএল বন্ড ঠিক প্যারা পজিশনে থাকার জন্য অপোজিটে আছে, যেখানে সিসিএল বন্ড মুভমেন্ট সি থেকে সিএল দিয়ে ক্রিয়া করছে, এই বন্ড মুভমেন্ট সি থেকে সিএল দিয়ে ক্রিয়া করছে। দুটি বন্ড মুভমেন্ট অপোজিট দিয়ে ক্রিয়া করার জন্য এই প্যারা ডাইক্লোরোবেনজিনে মিউ ভ্যালু কত হয়ে 0 হয়েছে, অণুটি নন পোলার হয়েছে। অবশ্যই যে সিএইচ বন্ড মুভমেন্টগুলো আছে এই সিএইচ বন্ড মুভমেন্টে ক্রিয়াশীল থাকে, কিন্তু সিএইচ বন্ড মুভমেন্টের মান খুব কম হওয়ার জন্য এবং বিপরীত দিকে ক্রিয়াশীল থাকার জন্য প্রত্যেকটি সিএইচ বন্ড মুভমেন্ট অপোজিট দিকে অবশ্যই সিএইচ বন্ড মুভমেন্ট দ্বারা প্রশমিত হয়।
সিসিএল বন্ডগুলো অপোজিট থাকার জন্য প্রশ্মিত হয়, যে প্যারাডাইক্লোরোবেনজিনে মিউ এর মান কত হয়? 0 হয়। এবার দেখা যায় অর্থোডাইক্লোরোবেনজিন, এখানে সি থেকে সিএল এর দিকে বন্ড মুভমেন্ট ক্রিয়া করছে এবং এই সি থেকে সিএল এর দিকে বন্ড মুভমেন্ট ক্রিয়া করছে। দুটো মুভমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছে। আর মেটাডাইক্লোরোবেনজিনে সিসিএল বন্ড মুভমেন্ট এবং এই সিসিএল বন্ড মুভমেন্ট পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল রয়েছে। ওভারঅল মুভমেন্ট বার করার সূত্রটি হচ্ছে মিউ সমান সমান √m1² প্লাস m2² প্লাস 2m1 m2 cos থিটা, যে m1 হচ্ছে সিসিএল বন্ড মুভমেন্টের মান, একে cos থিটা, থিটার মান 60 ডিগ্রির জন্য cos 60 লেখা হয়েছে। একে মেটা আইসোমারের জন্য লেখা হয়েছে মিউ সমান √m1² প্লাস m2² প্লাস 2m1 m2 cos থিটা, থিটা মানে 120 লেখা হয়েছে। cos 60 ডিগ্রির মান বেশি হওয়ার জন্য কার তুলনায় cos 120 মাত্রে বেশি, এই জন্য মিউ আইসোমার যেটা অর্থ পজিশনে, অর্থ আইসোমার মিউ আইসোমারে এই ডাইপোলিন ভ্যালু বেশি হয় কার থেকে? মেটার থেকে বেশি হয়। কেন? মেটা আইসোমারের ক্ষেত্রে cos 120 ডিগ্রি মান কম হওয়ার জন্য ওভারঅল মিউ এর মান কম হয়ে যায়। ওভারঅল মিউ এর মান কম হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি মিউ এর ভ্যালু হয় হচ্ছে মিউ অর্থ আইসোমার, তার থেকে কম হয় মিউ মেটা আইসোমার ও সবচেয়ে কম হয় মিউ প্যারা আইসোমার। মিউ প্যারা আইসোমারে মিউ ভ্যালু 0, তার থেকে বেশি হয় মেটা আইসোমারে ও সবচেয়ে বেশি মিউ ভ্যালু হয় অর্থ আইসোমারে। পরীক্ষায় দেখা গেছে যে মিউ অর্থ আইসোমারে মিউ এর মান হয় 2.3 ডিবাই, মেটা আইসোমারে মিউ এর মান হয় 1.48 ডিবাই এবং অবশ্যই প্যারা আইসোমার নন পোলার হওয়ার জন্য মিউ এর মান কত হয়? 0 ডিবাই। আমার নেক্সট এক্সাম্পল সিও কার্বন মনোক্সাইড। সিওর স্ট্রাকচারটাকে একটি সি ডবল বন্ডেড ও প্রথমে এভাবেই ভাবা হয়েছিল, সি ডবল বন্ড ও থাকে, যে কার্বনে একটা লোন পেয়ার থাকে, অক্সিজেন লোন পেয়ার দুটো থাকে, ডবল বন্ডে 4টি ইলেকট্রন থাকে। এই অবস্থাতে অক্সিজেনে তার পেরিফেরিতে টোটাল 8টা ইলেকট্রন থাকে, অক্সিজেন অষ্টক লাভ করে, কিন্তু কার্বন তার চারিদিকে 6টা ইলেকট্রন নিয়ে থাকে, কার্বন সেক্সটেট লাভ করে। প্রথমে ভাবা হয়েছিল সি আর ও এর মধ্যে যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, সিগমা বন্ডের মুভমেন্ট কোন দিয়ে ক্রিয়াশীল হবে? সি থেকে ওয়েট দিয়ে ক্রিয়াশীল হবে এবং শুধুমাত্র সিগমা মুভমেন্ট থাকার জন্য সিওর অণুর দ্বিমেরু ভ্রামকের মান অনেকটা বেশি হবে। সিও অণুতে লক্ষ্য করে দেখো, সিও অণুর কার্বন পরমাণু সেক্সটেট ফিল আপ হয়েছে, ও পরমাণু অক্টেট ফিল আপ হয়েছে। যদি কার্বন পরমাণু সেক্সটেট হয়ে আছে, তাই কি হয়? অক্সিজেন তার একটা লোন পেয়ার অফ ইলেকট্রন কার্বনের দিকে দিয়ে যায়। এর ফলে কি তৈরি হয়? ও থেকে সি এর দিকে একটা অসমযোজী বন্ধন তৈরি হয়। এর ফলে কি হয়? এর ফলে অক্সিজেন এবং কার্বন উভয়েরই অষ্টক পূর্তি ঘটে। এর ফলে অক্সিজেন পরমাণু ইলেকট্রন ছাড়ছে বলে ওতে প্লাস চার্জ সৃষ্টি হয়, কার্বন পরমাণু ইলেকট্রন পাচ্ছে বলে মাইনাস চার্জ সৃষ্টি হয়। এই 3টি বন্ডে 6টা ইলেকট্রন এবং কার্বনের এক জোড়া 8টা ইলেকট্রন হওয়ার জন্য কার্বন অষ্টক পূর্ণ করেছে। একইভাবে 3টি বন্ডে 6টা ইলেকট্রন এবং অক্সিজেন লোন পেয়ার থাকার জন্য অক্সিজেন অষ্টক পূর্তি করেছে। এই অষ্টক পূর্তি করার জন্য অক্সিজেন ইলেকট্রন সি এর দিকে ছেড়ে দেওয়ার জন্য নতুন যে অসমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে, এরপরে পাই মুভমেন্ট ও এর থেকে সি এর দিকে কার্যকরী হয়। এই পাই মুভমেন্টটা ও থেকে সি এর দিকে কার্যকরী হয়, অন্যদিকে সিগমা মুভমেন্টটা সি থেকে ও এর দিকে কার্যকরী হয়। এই দুটি মুভমেন্ট বিপরীত দিকে কাজ করার জন্য সিও অণুর ওভারঅল মুভমেন্ট মান খুব কম হয়ে যায় এবং সিও অণু খুব 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 কম পোলার হয়। সিও অণুর সিগমা মুভমেন্ট ও পাই মুভমেন্ট বিপরীত দিয়ে ক্রিয়াশীল হওয়ার জন্য ডাইপোল মুভমেন্টের মান অনেক কম হয়। বাস্তবে দেখা গেছে এই অণুর দ্বিমেরু ভ্রামকের মান 0.12 ডি বাই অনেক কম পোলার হয়। আমার নেক্সট এক্সাম্পল SF6 সালফার হেক্সাফ্লোরাইড, যেখানে সালফারের সংকরণ হচ্ছে sp3d2 এবং অণুটির স্ট্রাকচার শেপ হচ্ছে অষ্টতলকীয়। এখানে এস ও এফ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি মান কার বেশি? এফ এর বেশি। তাহলে বন্ড মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে কাজ করবে? এস থেকে এফ এর দিয়ে কাজ করবে। এই দুটি এস এফ বন্ধন মুভমেন্ট বিপরীত দিয়ে কাজ করার জন্য এই বন্ড মুভমেন্ট একে অপরকে প্রশমিত করবে। অনুরূপে বাকি বন্ড মুভমেন্টগুলি একে অপরকে প্রশমিত করবে, তাই এই অণুর দ্বিমেরু ভ্রামকের মান 0 হবে, SF6 নন পোলার হবে। আমার নেক্সট এক্সাম্পল XCF4 জেনন টেট্রাফ্লোরাইড, যেখানে জেননের সংকরণ হচ্ছে sp3d2, স্ট্রাকচার অক্টাহেড্রাল হলো, দুটি লোন পেয়ার থাকার জন্য শেপ হচ্ছে স্কোয়ার প্ল্যানার।
এখানে দুটি বিপরীতমুখী এক্সসিএফ বন্ডের মোমেন্টটা কোন দিকে কাজ করে, এক্সসি থেকে এফের দিকে কাজ করবে, কারণ এফ হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। এই দুটি এক্সসি মোমেন্ট এক্সসিএফ বন্ড মোমেন্ট পরস্পর প্রশমিত করে। অনুরূপে এই এক্সসিএফ বন্ড মোমেন্ট এবং এই এক্সসিএফ বন্ড মোমেন্ট পরস্পর প্রশমিত করে। লোন পেয়ার মোমেন্টও দুটি পরস্পর প্রশমিত করে। এই দুটি পরস্পর প্রশমিত করার জন্য এক্সসিএফ4 রেজাল্টেন্ট মিউ হলে 0 হয়, এক্সসিএফ4 নন পোলার হয়। 8 নম্বর এক্সাম্পল হচ্ছে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে পি এর সংখ্যা হচ্ছে sp3d, স্ট্রাকচার ও শেপ হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এখানে যে পি ইকুইটাল দুটো বন্ড আছে, এই দুটো পি ইকুইটাল বন্ডের লব্ধিভ্রামক এই সমদ্বিখণ্ড বরাবর কাজ করবে এবং PCl বন্ডের বন্ড মুভমেন্ট পি থেকে সিএল দিয়ে ক্রিয়াশীল হবে। এই দুটি PCl বন্ড মুভমেন্ট লব্ধিভ্রামকের মান আরেকটা পি ইকুইটাল বন্ড মুভমেন্টের ভ্রামকের মানের সমান হবে। এই দুটি PCl ইকুইটাল বন্ধন ভ্রামকের লব্ধিভ্রামকের মান তৃতীয় PCl ইকুইটাল বন্ধন ভ্রামকের সমান হবে। তাই এই তিনটি ইকুইটাল বন্ডের জন্য ভ্রামকের মান 0 হবে। অন্যদিকে পি এর সাথে অ্যাক্সিয়াল ক্লোরিন দুটো থাকার জন্য, তার বিপরীতে থাকার জন্য এই পি ক্লোরিন অ্যাক্সিয়াল বন্ড ভ্রামক পরস্পর প্রশমিত করবে। এর ফলে মিউ এর মান 0 হবে, PCl5 নন পোলার হবে। আমার নেক্সট এক্সাম্পল প্যারা ডাইহাইড্রক্সি বেঞ্জিন। ওখানে বেঞ্জিন বলের অপোজিট পজিশনে 1 আর 4 পজিশনে দুটো OH গ্রুপ আছে। দুটো OH গ্রুপ বাস্তবে OH এভাবে থাকে, যেখানে অক্সিজেনের বন্ড OH বন্ডের বন্ড মুভমেন্ট এই দিক বরাবর এবং এই OH বন্ডের বন্ড মুভমেন্ট এই দিক বরাবর কাজ করে বলে ওভারঅল মিউ ভ্যালু কত হয় 1.64 DY হয়। এখানে দুটি OH গ্রুপ অন্যর সাথে এক সময়গুলো থাকে না বলেই এই ঘটনাটি ঘটে থাকে। আমার 10 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিবির ভ্রামকের প্রয়োগ। এর অঙ্কের মাধ্যমে প্রয়োগ দেখানো হচ্ছে HF দ্বিবির ভ্রামকের মান 2D/, HF বন্ধনের দৈর্ঘ্য 0.92 অ্যাংস্ট্রম। তাহলে HF বন্ধনের শতকরা আয়নীয় মাত্রা কত? দ্বিবির ভ্রামকের সাহায্যে আমরা কোনো বন্ধনের শতকরা আয়নীয় মাত্রা নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি মিউ সমান সমান E ইন্টু ডি, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের যার মান হচ্ছে 4.8 × 10⁻10 ESU, আর ডি হচ্ছে ডিস্টেন্স মানে বন্ধন দৈর্ঘ্য 0.92 অ্যাংস্ট্রম, তার মানে 0.92 × 10⁻8 সেন্টিমিটার। এই দুটো মান বসিয়ে দিলে গুণ করে পাই 4.416 × 10⁻18 ইউসু সেন্টিমিটার। আমরা জানি 10⁻18 ইউসু সেন্টিমিটার সমান 1D/, তাহলে ডাইপোল ভ্যালু হওয়া উচিত কত 4.416 DY। যদি HF 4.416 DY মিউ এর ভ্যালু হয়, তাহলে HF এর আয়নীয় বন্ধনের প্রকৃতি 100 আর 2DY পাওয়া গেছে। বাস্তবে 2DY পাওয়া গেছে বলে HF এর আয়নীয় বন্ধনের প্রকৃতি হচ্ছে 45.289। তাহলে আয়নের প্রকৃতি হচ্ছে কত 45.289%। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি 4.416 DY হতো তাহলে HF বন্ধন হতো 100% আয়নিক হতো। পাওয়া গেছে 2D/, তাহলে তার অনুপাতে আয়নের প্রকৃতি কত 45.289। তাহলে আয়নের প্রকৃতি মান হচ্ছে 45.289%। এই ছিল আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও তোমাদের দেখার জন্য, আমার চ্যানেলে তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইটস কেম বায়োটেককে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করবে, বেল আইকন পুট করবে, যা নেক্সট ভিডিও নোটিফিকেশন অবশ্যই আগে পেয়ে যাও। আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আবার ধন্যবাদ।